এরই মাঝে তার বিয়ে হয়। বিয়ের পর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলসহ ৫ বিশিষ্ট ব্যক্তিকে অদম্য নারী পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে বর্তমানে নারীর যে অধিকার বা স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে তা শুধুমাত্র নারীদের আন্দোলন সংগ্রামের ফলেই হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানেও সম্মুখ সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে নারীরা, অথচ অনেক ক্ষেত্রেই নারীরা এখনো পিছিয়ে। নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরেন তিনি। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে মোহাম্মদ ইউনুস সকলকে ঐক্যবদ্ধভাবে এসব সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। পতিত স্বৈরাচারী সরকার এখনও নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, পরিপূর্ণভাবে তার ব্যবহার করতে নারীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।